হ্যালো বন্ধুরা, একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো স্বপ্ন মেকআপ অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম। তো প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগছে, এই মাত্র বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার পরে আমি একটু ভাবলাম একটু ভিডিও করাই যাক। প্রকৃতিটা এত সুন্দর, দারুণ লাগছে, জাস্ট অসাম। তো তারপরে একটু কাজে বসে গেছি, তো একটু প্র্যাকটিস করতে বসে গেলাম। তো এটা হলো আই ডেমি। তো এটার মধ্যে আই মেকআপ প্র্যাকটিস করা হয়। তো তাই একটু বসেই গেলাম একটা আই মেকআপ ক্রিয়েট করতে। তো কাজ যত করবো ততই আমরা শিখবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এটা হলো আই ডেমি। তো আইব্রোটা ক্রিয়েট করেছি। তো এটা ভালো করে প্রমিনেন্ট করার জন্য একটু কনসিলার নিয়ে নিলাম। তো প্র্যাকটিসের জন্য আমি বসেইছি। তো চলো, এই হলো আই মেকআপের আইব্রোটা রেডি করলাম। তো বলেই রাখি, এর মধ্যে আই বেসে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। নেওয়ার পরে একটু পাউডার দিয়ে ভালো করে ওটাকে সেট করে নিয়েছি। নেওয়ার পরে আই মেকআপটা আমি শ্যাডো ইউজ করছি। তো ওই শ্যাডো প্যালেটটা হলো প্রিটি অল সেট ইউ ক্যান বি। তো এটা দিয়ে আমি প্র্যাকটিস করছি। তো এখন মাথায় যেটাই আসছে সেটাই রেডি করছি। তো একটা নতুনত্ব দেখা যাক কি আই মেকআপটা ক্রিয়েট হয়, কেমন হয়। এখন আমি জানি না কেমন হবে। তো একটা একদম ডার্ক ব্রাউন শেড নিয়েছি, ডার্ক ব্রাউন। তারপরে হালকা শেডগুলো নিচ্ছি। আর ইচ্ছা আছে একটা নিউড আই মেকআপ ক্রিয়েট করার। তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো। তো মোটামুটি হালকা হালকা ক্রিস লাইন, আমি তো বলাই হলো না, সরি, কোনটার পর কোনটা কী কালার নিলাম। আর ক্যামেরাটা একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন, লাইটটা একটু কম আছে। তো আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে আসছে, তো সেই কারণে আর বসেই গেছে। এটা হাফ কাট পিস করছে, ওই জন্য কনসিলার দিয়ে আবার হাফ কাট করে নিলাম। তো ব্রাউন কালার তো ফার্স্ট নিয়েছি, একদম ডার্ক ব্রাউন নিয়ে ক্রিস লাইন বরাবর ভালো করে ওটাকে আমি দিয়ে, তারপরে একদম হালকা ব্রাউন নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে করে আর একটা হালকা কালার তো নিয়ে হালকা একদম উপরে, যত উপরে উঠবো আমরা আইব্রোর উপরে, ওটা একদমই যত পারবো আর কি হালকা হালকা কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ওই জন্য ব্লেন্ডটা করতে বেশ সময় লাগে। তো যেহেতু আমরা যদি রিয়েল কোনো মানুষের চোখে আর কি, কারোর চোখে করি, তো একটু তাড়াতাড়ি হয়। আর এটা তো একটা ডেমি, এতে একটু সময় তো লাগবেই একটু ব্লেন্ড হতে। তো এইভাবে করে নিয়েছি, হাফ কাট ইউজ করছি। তো হাফ কাট করে নিয়েছি, আর একটু হাত দিয়ে শিমার শেডটা লাগালে না বেশ দারুণ লাগে। তো শিমার শেড একটু হাত দিয়ে লাগিয়ে আবার ব্রাশ দিয়ে ভালো করে লাগাচ্ছি। আর একদম আয়ের সামনে পোর্শনে একদম যত হালকা কালার দেওয়া যায় ততই ভালো। সামনে কখনো ড্রিপ কালার ইউজ করা হয় না, এটা আই মেকআপের নিয়ম। তো যত আয়ের একদম কর্নার লাস্ট দিক দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করি, সেটা দেখতেই পেলে লাস্ট দিক দিয়ে কালার নিয়ে এসে সামনে ব্লেন্ড করে করে আসা হয়। তো সামনে একদম হালকা শেড রাখা হয়। তো রাখলাম একদম হালকা হালকা দিয়েছি, তোমার হালকা একটা হলুদ কালার দিয়েছি, আর তার সঙ্গে একটু সাদা মিক্সড করে সামনেটা দিয়েছি, আর মাঝখানে একটু শিমা শেড, আর লাস্টের দিকে ওই ব্রাউন শেডটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আই মেকআপের কালারগুলো যেন একে অপরের স্পষ্ট বোঝা না যায় যে এই কালার আমি অ্যাপ্লাই করেছি, হার্শ লাইনটা যেন না থাকে, ওই জন্য ভালোভাবে ব্লেন্ড করতে হয়। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। তো এই হয়ে গেছে আমার আই মেকআপটা। তো একটা নিউড সেট অ্যাপ্লাই করেছি, নিউড সেট দিয়ে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো এরকম কিছু মেকআপের। তারপর একটু চন্দন করে নিয়েছি। তো এটা একদম সাদা দিয়ে করেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এইটা আবার